जय राधा जय किशोर जय चितचोर प्रभु जय श्रवण कीर्तन हइते कृष्णे हय प्रेमा সেই পরম পুরুষার্থ সীমা। নবদা ভক্তি প্রসঙ্গ আমরা শ্রবণ করছিলাম। মহাপ্রভু বলছেন শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণে হয় প্রেমা সেই পরম পুরুষার্থ সীমা। শ্রবণ কীর্তন হইতে হয় কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে শ্রবণ কীর্তনের দ্বারা। কিন্তু একটা বিষয় আছে মধ্যে মহাপ্রভু উদ্ধার করলেন যে প্রহ্লাদ মহারাজের কথা। মাধবাচার্য কৃষ্ণদেবকে মহাপ্রভু শ্রবণ করাচ্ছে। মহাপ্রভু সাধন তত্ত্ব বলছেন। তো এখানে মহাপ্রভু সেখানে বললেন শ্রবণ কীর্তন হইতেই প্রেম ভক্তি লাভ হবে। সেখানে মহাপ্রভু প্রহ্লাদ মহারাজের কথা বললেন। প্রহ্লাদ মহারাজ বলেছেন নবদা ভক্তি অঙ্গের কথা। আর সেখানে শ্রবণ হচ্ছে প্রথম। শ্রবণ কীর্তন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদন। তো এই নবদা ভক্তি অঙ্গের কথা মহাপ্রভু সেখান থেকে বলে শ্রবণ কীর্তন এর দ্বারাই প্রেম ভক্তি লাভ হবে। আর এটি হচ্ছে জীবের একমাত্র সাধ্য। জীবের একমাত্র সাধ্য হচ্ছে প্রেম ভক্তি লাভ। আর সেই সাধ্য পাওয়া যাবে কিসের দ্বারা? শ্রবণার কীর্তনের দ্বারা। তো মহাপ্রভু এখানে শ্রবণ কীর্তন প্রহ্লাদ মহারাজ 9টি ভক্তি অঙ্গের কথা বলেছেন প্রেম ভক্তি লাভের জন্য। আর ভাগবত দেখুন সুখদেবজি কি বলেছে? সুখদেবজি 3টি কথা বলেছেন। তস্মাৎ ভাগবত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য চেতাব্য। বললেন শ্রবণ কীর্তন আর স্মরণ এই 3টি। আর দরকার নেই। 9টি অঙ্গের মধ্যে মহাপ্রভু 2টি বললেন, সুখদেবজি 3টি বলেছেন। কিন্তু মহাপ্রভু আবার 2টির মধ্যেও জোর দিয়েছেন কিন্তু একটিতে। মহাপ্রভু জোর দিয়েছেন কিসে? কীর্তনে। মহাপ্রভু বলেন খাইতে শুইতে যথা কথা নাম লয় দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি এর মধ্যেই প্রেম ভক্তি এর মধ্যেই আছে। তো কীর্তনের দ্বারাই প্রেম ভক্তি লাভ হবে মহাপ্রভু বললেন। কিন্তু প্রথমেই শ্রবণ। কিন্তু মহাপ্রভু কীর্তনের উপরে জোর দিয়েছেন। কিন্তু কীর্তনের মধ্যে কীর্তন হয়তো সর্বশ্রেষ্ঠ কলিযুগে কীর্তনই প্রশস্ত। মহাপ্রভু এই কীর্তন প্রচার করেছেন, এই নাম প্রচার করেছেন। কারণ এই নামের মধ্যেই কি সর্বশক্তি দিলেন প্রভু করিয়া বিভাগ। নামের মধ্যে তিনি সর্বশক্তি দিয়েছেন। এই জন্যই নাম কলিযুগে। নামের দ্বারাই সমস্ত জীব উদ্ধার হয়ে যাবে। তো শ্রবণ কীর্তন, কিন্তু কীর্তন মহাপ্রভু জোর দিয়েছে, কিন্তু শ্রবণ না করলে কীর্তন হবে না। এটি হচ্ছে কীর্তনের শর্ত। শ্রবণ না করলে কীর্তন সম্ভব না। কীর্তনের মন বসবে না যদি আমি শ্রবণ না করি। শ্রবণে যদি মন না বসে কীর্তনের মন বসবে না। তো কীর্তনের জন্য আমি চাই শ্রবণ। কেন আমি কীর্তন করব, কি জন্য আমাকে কীর্তন করতে হবে সে বিষয় তো আমি জানতে হবে। তার জন্য আমি শ্রবণ ছাড়া কোনোদিন কীর্তন হবে না।
কারণ নামের মহিমা তো আগে আমাকে জানতে হবে, নামের মধ্যে কি মহিমা আছে, নামের মধ্যে কি মহিমা আছে সেটি আগে জানতে হবে, তারপর আমার নামের মধ্যে মন বসবে। না হলে আমি নাম মন দিতে পারবো না। আর এই নাম মহাপ্রভু কি বলেছে, খাইতে শরীরকে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয়। এর মধ্যে কি বলছে, খাইতে শরীরকে যথা তথা নাম লয়। আমরা যে মালা করি, 16 মালা বা 32 মালা 64 মালা যে যতই করি, কিন্তু এর দ্বারা কিন্তু কিছুই হবে। এই যে মালা, এই মালা জপের দ্বারাই কিন্তু প্রেম মুক্তি লাভ হবে না। এই মালা জপ কিসের জন্য? অনেকেই বিফল করলে বা আনন্দ পায়, তাহলে আমরা করি না, ঠিকই আছে তাহলে, কিন্তু না, এই মালা জপ কি জন্য? এই মালা আমরা কি জন্য জপ করি? কারণ এই মালা নিয়ে মানে সাধন না হলে মন দিতে পারছি না। তাই হাতে যদি মালা না থাকে, মন থাকবে না, মন অন্য জায়গায় চলে যাবে। তার জন্য হাতে মালা দিয়ে নামে দিলাম। এই মালা শেষ হবে কখন? এই মালা শেষ হবে তখন যখন আর দেখবেন মালা প্রয়োজন হচ্ছে না, অটোমেটিক খাইতে শুইতে হচ্ছে। খাইতে শুইতে যখন অটোমেটিক হয়ে গেছে, তখন আর মালার দরকার হবে না, তখন অটোমেটিক খেতে শুইতে ঘুমাতে সর্বক্ষণ ঘুমের মধ্যেও নাম করে। আমি অনেক সাধু সন্ত আছে তারা ঘুমের মধ্যেও নাম জপ করছে। এই পরিস্থিতিতে এই জায়গায় আসার জন্য মালা, না হলে আসতে যাবে না। মালা না হলে আসতে যাবে না, মালা আস্তে আস্তে বাড়াতে হবে। যদি ওই 4 মালায় বসে থাকি বা 16 মালায় বসে থাকি, যদি 32 মালায় বসে থাকি, যদি 64 মালায় বসে থাকি, তাহলে কিন্তু কোনো কল্যাণ হয় না। পরপর বাড়তে হবে, ধাপে ধাপে বাড়তে হবে, বাড়তে হবে, বাড়তে 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 একদিন এমন পরিস্থিতি হবে আর কোনো মালার প্রয়োজন হচ্ছে না, অটোমেটিক খাইতে শুইতে সর্বক্ষণ ভিতরে নাম চলছে। তখনই সর্বসিদ্ধি হবে, তাহলে কিন্তু নয়। আমরা ভাবি নাম করলেই আমার সব হয়ে যাবে, নাম করলেই সব হয়ে যাবে, কিন্তু না, সব তখনই হবে যখন এমন অটোমেটিক হবে। অটোমেটিক ভিতরে নাম হচ্ছে, ঘুমের মধ্যেও নাম হচ্ছে, তখনই সর্বসিদ্ধি। তখন যা চাইবো তখন তাই পাবো। তার আগে নয়, ওই 16 মালায় কিছু হবে না, ওতে কোনো কিছু পাওয়া যাবে না। এই মালা ভক্তি করতে যখন অটোমেটিক হয়ে যাবে, নাম সর্বক্ষণ, নাম সর্বক্ষণ হতে থাকবে, তখনই সর্বসিদ্ধি। তখন সব পাওয়া যাবে, তখন মুক্তিও পাওয়া যাবে, তখন ভগবানও পাওয়া যাবে। কিন্তু এই পরিস্থিতি, এই এমন দশা কখন হবে? যখন নিষ্ঠা হবে, নামের প্রতি যখন নিষ্ঠা হবে, এই নবদা ভক্তি অঙ্গের প্রতি যখন নিষ্ঠা হবে। এই জন্য বলছে, এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজে প্রেম তবে। যে কোনো অঙ্গের প্রতি যখন নিষ্ঠা হবে তখনই হবে, তার আগে নয়। নিষ্ঠা যদি না থাকে, তো গুরুদেব বলেছে করতে হবে, তাই করছি, ওতে কিছু হবে না। যখন নিষ্ঠা আসবে, নিষ্ঠা যখন আসবে তখনই প্রেম ভক্তি লাভ হবে, তার আগে নয়। যে কোনো অঙ্গে, 9টি অঙ্গের মধ্যে যে কোনো একটি অঙ্গের উপরে যখন আমার নিষ্ঠা আসবে, নিষ্ঠা ছাড়া কিন্তু কোনো কিছু হবে। আমরা গত প্রসঙ্গে যে কথা শ্রবণ করেছি, যে নিষ্ঠা প্রসঙ্গ, পূজনের প্রসঙ্গটি, পূজন প্রসঙ্গে আমরা শ্রবণ করেছি। পূজনের দ্বারা তার সর্বসিদ্ধি হয়ে গেল। রাজপুত্র দাসীপুত্র হয়ে গেল, দাসীপুত্র থেকে সে পুনরায় আবার রাজা হয়ে গেল। কিন্তু মাঝখানে কি হলো? দেবর্ষি নারদ এসে তাকে দীক্ষা প্রদান করলেন, তাকে উপদেশ করে গেলেন, পূজনের উপদেশ করলেন। পূজনের উপদেশ তো কিভাবে পূজা করলেন তিনি? বললেন, দেখো তোমার পূজার বিধান মানে ধুয়ে পান করবে আর দেখিয়ে খাবে, এই হচ্ছে তোমার উপদেশ। তুমি এইভাবে চলবে, ভগবানকে দেখিয়ে খাবে, যখন যা খাবে দেখিয়ে খাবে, আর যখন পান করবে ধুয়ে পান করবে, সংগ্রাম ভগবান। তো সেই যে গুরুদেব উপদেশ করলেন,
আর সেখান থেকে কি হলো, নিষ্ঠা কেমন দেখুন, কোনদিন তিনি বাদ দেননি, সর্বক্ষণ প্রত্যেক দিন। এর নাম নিষ্ঠা। ওই আজ করলাম 2 দিন পরে থাকলো, ও কোনো নিষ্ঠা নয়। আর দ্বারাই কোনো কিছু হবে না। নিষ্ঠার পরীক্ষা হবে একদম শেষে গিয়ে। নিষ্ঠার পরীক্ষা, আমি যখন নিষ্ঠা ধারণ করবো, কোনো কিছু নিয়ম ধারণ করবো, তখন কিন্তু পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা তখন দিতেই হবে, পরীক্ষায় বসতে হবে। আমি কেমন নিষ্ঠা, নিষ্ঠা আমার কেমন আছে তার পরীক্ষা দিতে হবে। তো সেই পরীক্ষা ইনি পরীক্ষায় পাশ করলেন কিভাবে দেখুন, যখন এনাকে সেই মারতে গেল, দৃষ্টবুদ্ধি মারতে গেল, মানে মারার জন্য লোক ঠিক করেছে একে মেরে ফেলবে। তো সেই মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে বলছেন, আমার একটি কাজ বাকি আছে, আমার একটি শেষ ইচ্ছা আছে। আপনারা তো আমাকে হত্যা করবেন করুন, কিন্তু আমার শেষ ইচ্ছা, আমি এখনো ভগবানকে ভোগ লাগাতে হবে, ভগবানের পূজা করা হবে। তো আমি পূজা করে নিই, তারপরে আপনারা আমাকে হত্যা করবেন। তো সে কি করলো, মুখের ভিতর থেকে সামগ্রাম বার করলো, করে বন থেকে ফুল এনে ফল এনে পূজা করলো। আর সেই পূজা দেখে যারা কেউ তাকে হত্যা করতে এসেছে, এই দেখেই তাদের মন বলে গেছে, তাদের মন বলে গেল, তারা আর তাকে হত্যা করল। কিসের জন্যে? এই নিষ্ঠার জন্যে। নিষ্ঠার জন্য সে আর প্রাণে বেঁচে গেল। কেন? নিষ্ঠা এমনই একটি বিষয়, নিষ্ঠা এমনই একটি বিষয়, ধরুন ওই জন্যে জীবনে যে কোনো একটি ব্রত ধারণ করতে হবে। ব্রত মানে নিষ্ঠা। যে কোনো একটি নিয়ম ধারণ করতে হয়। মনুষ্য শরীর যখন পেয়েছি, তখন একটি ব্রত ধারণ করতেই হবে। হরিদাস ঠাকুর তার জন্যই, মহাপ্রভু হরিদাস ঠাকুরকে গিয়ে শিক্ষা দিলেন। হরিদাস ঠাকুর কি বলছেন? সংখ্যা দুর্জন নাহি পুরে কি মতে খাইব, গোবিন্দ মহাপ্রসাদ আনিয়াছ কেমন উপেক্ষিব। মহাপ্রসাদ আমি কি করে উপেক্ষা করবো? কিন্তু আমার তো সংখ্যা কীর্তন পূর্ণ হয়নি, প্রসাদ তো আমি গ্রহণ করতে পারবো না। তো এখন কি হবে? প্রসাদ গ্রহণ না করলেও আমরা হবে, গ্রহণ করলে নিষ্ঠা ভঙ্গ হবে। গ্রহণ করলে নিষ্ঠা ভঙ্গ হবে প্রসাদ যদি এখন গ্রহণ করি। কারণ আমার 3 লক্ষ নামের ব্রত, 3 লক্ষ নাম পূর্ণ না হলে তিনি জল গ্রহণ করেন না। এই হচ্ছে নিষ্ঠা। গুরুকে বাঁচানো অটল করি মানো, বলছে গুরুদেব যে কথা উপদেশ করবেন সে একদম অটল, চললে হবে না। গুরুকে বাঁচানো অটল করি মানো, সুদাইজি বলছে গুরুর বচন অটল ভাবে টলে না যায়। গুরুদেব যে উপদেশ করবেন সেই উপদেশ যেন টলে না যায়। চন্দ্রহাসকে দেবর্ষি নারদ উপদেশ করে গেছে, চন্দ্রহাস দেখিয়ে খাবে আর ধুয়ে পান করবে। কোনদিন অন্যথা সে করেনি মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত। সম্ভব যদি আমার এমন পরিস্থিতি হয়, সম্মুখে আমাকে মৃত্যুর দণ্ড দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে কেউ, তখন কি পারবো? তখন আমার মন বসবে? আমার সব কিছুতে মন বসবে না। একমাত্র সেই বিদ্রাসী বলেছিলেন মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে, দেবরাজ ইন্দ্রকে বলছেন আমি ভগবানকে স্মরণ করিনি। আর এখানে এই চন্দ্রহাস বলছেন মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে। ধ্রুব মহারাজও বলেছিলেন মৃত্যু এসে গেছে। ধ্রুব মহারাজ বলছেন আমার এখনো নিত্য ক্রিয়া কর্ম হয়নি, দাঁড়ান আগে পূজা করে আসি তারপর যাব। এই পূজা করে তারপর, এর নাম হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠা এমনই বিষয়, যদি সেই সময়ের মধ্যে, মানে নিষ্ঠা কেমন হবে? যে নিষ্ঠা গ্রহণ করবো, যে কোনো একটি নিষ্ঠা গ্রহণ করতেই হবে। যখন মনুষ্য শরীর পেয়েছি, নিষ্ঠা যে কোনো কিছুকে রাখতেই হবে। ধরুন আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠবো, উঠে স্নান করব, করে আমি একটা সময় করে নিলাম 1 ঘন্টা। ধরুন 7টা থেকে 8টার মধ্যে আমি কোনো কর্ম করবো না, একমাত্র ভগবানের নাম করবো বা পূজন করবো, এই 1 ঘন্টা। এই 1 ঘন্টা মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত এই কিছুতেই টললে হবে, কিছুতেই টললে হবে না ওই 1 ঘন্টা। এবার দেখা গেল আমি যদি অটল হয়ে যাই,
আমার নিষ্ঠায় যদি আমি অটল হতে পারি, তো দেখা গেল আমার যদি মৃত্যু যোগও থাকে ওই 7টা থেকে 8টার মধ্যে, তো মৃত্যু আমার কাছে আসে, মৃত্যু আসতে পারবে না যদি আমি অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারি। কেউ আমাকে টলাতে পারবে না, তাই যৌন আসলেও আমাকে ছুঁতে পারবে না। এর নাম নিষ্ঠা। নিষ্ঠার মধ্যে মানে অপরিসীম শক্তি আছে। একটা প্রসঙ্গ, একটা গল্প শুনুন। একজন ব্যক্তি ভাগবত কথা শ্রবণ করেছে, মানে ভগবান পায় কি, ভগবানকে লাভ করতে পারে কি, ভগবানকে লাভ করতে পারে সেই ওই যে যাদেরকে আমরা বোকা বলি, সহজ সরল, সেই ভগবানকে লাভ করতে পারে। বেশি বুদ্ধিমান ব্যক্তি পাবেন না, বেশি বুদ্ধিমান ব্যক্তি ভগবান লাভ করতে পারবেন না। আর সহজ সরল মানুষ এই কথা বিশ্বাস করবে, আর বুদ্ধিমান ব্যক্তি বলে ও কথার কথা তাই বলে, বলতে হয় তাই বলে। কিন্তু যিনি সহজ সরল তিনি বিশ্বাস করে নেবেন। আর একজন এইভাবে ভাগবতে শ্রবণ করেছেন যে নিষ্ঠা প্রসঙ্গ তিনি শ্রবণ করেছেন করে, এবার তিনি ভাবছেন আমি কি ব্রত ধারণ করি, আমি কি নিষ্ঠা ধারণ করি, যেহেতু একটি নিষ্ঠা তো রাখতেই হবে। তো তিনি কি করেছেন, তার বাড়ির সম্মুখে একজন ভক্তের বাড়ি ছিল। তো সেই ভক্তের বাড়িতে সেই ভক্ত কি করে, ওই মাটির হাঁড়ি কলসি বানায়, ভক্ত মাটির হাঁড়ি কলসি বানায়। তো সেই ভক্ত প্রত্যেকদিন ভোরবেলা উঠে ওই চাকিয়ে মাটির হাঁড়ি কলসি বানান, আর ওই মুখে নাম করতে থাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই চাকা পাক আর ওই তালে তালে গান গাইতে থাকে। এবার ইনি হঠাৎ সকালবেলা উঠে ভাবছেন কোনো ব্রত তো আমি আর খুঁজে পাচ্ছি না, কোনো নিষ্ঠা কোনো নিয়ম তো আমি খুঁজে পাচ্ছি না, তো আজ থেকে আমি এই নিয়ম পালন করবো। কি নিয়ম? ওই যে ওই কুমার প্রত্যেকদিন সকালবেলা উঠে হাঁড়ি কলসি বানায়, আমি নাম জপ করে গান গাই। তো আমার নিষ্ঠা হলো এই সকালবেলা আগে ঘুম থেকে উঠবো আর একেই দর্শন করবো আর এর মুখে নাম শ্রবণ করবো। এই নিষ্ঠা আমি পালন করবো। তো এখন কি করে, সে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওই কুমারকে দর্শন করে ওর মুখে নাম শ্রবণ করে, তারপর সে অন্য কাজে যায়। এইভাবে সে 1 বছর ধরে তার নিয়ম, 1 বছর ধরে নিয়ম পালন করে চলেছে। প্রত্যেক দিন ভোরবেলা উঠে ওনার মুখে নাম শ্রবণ করে, তারপর অন্য কাজে তিনি যান। তো এবার কি হয়েছে, একদিন কি হয়েছে, এইভাবে চলতে চলতে এই কুমার মানে ইনি উঠেছেন, উঠে দেখছেন যে কুমার আর নেই, কুমার মানে নেই, ঘরে নেই, সে নামও করছে না, কাজও করছে না, ওখানে নেই। তখন ভাবেন হায় হায়, আমার তো ব্রত ভঙ্গ হয়ে যাবে, আমার নিষ্ঠা ভঙ্গ হয়ে যাবে। তো কুমার গেল কোথায়? তাকে দর্শন না করলে, তার মুখে নাম শ্রবণ না করলে, আমি তো কোনো কর্ম করি না, এখন কি হবে? আমি তো কোনো কর্মে যেতে পারবো না, গেলেই তো আমার ব্রত ভঙ্গ হয়ে যাবে, আমার নিষ্ঠা নষ্ট হয়ে যাবে। তো এখন কি করি? তো এবার তিনি কি করেছেন, সোজা ওই কুমারের বাড়িতে গেছেন। বাড়িতে গিয়ে দেখছেন কুমার নেই। পত্নীকে জিজ্ঞাসা করছেন আপনার পত্নীটা কোথায় গেল? তো বলছেন মাঠের দিকে গেছে। কোন মাঠের দিকে? মাঠের দিকে গেছে। এবার ইনি কি করেছেন, সেই মাঠের দিকে ছুটেছেন। এবার কি হয়েছে, এই মাঠে ইনি যে কাজে গিয়েছিলেন, এরা কাজ সেরে চলে আসার সময় ইনি কি দেখছেন, এক গাছের গোড়ায় মাটির মধ্যে কি যেন একটা চকচক করছে। এবার এই দেখে ইনি কি করেছেন, সেই মাটি সরাতে গেছেন। আর যেই মাটি সরিয়েছেন সেখানে দেখছেন একটি কলসি, আর সেই কলসির মধ্যে যেই মুখ খুলেছে দেখছেন এবার কলসি খুলে তুলতে শুরু করেছে। এদিকে সেই জাগ্রত সে তো আসছে খুঁজতে খুঁজতে, আর ইনি এদিকে মোহনের কলসি পেয়েছেন, কলসি খুলে বার করছেন। আর উনি ওদিকে যেই এনাকে দর্শন করেছেন, তখন তিনি কি বলছেন, দর্শন করে বলছেন দেখে ফেলেছি। ওনার যে ব্রত, এনাকে দর্শন করা, তো ওই যে এনাকে দেখে বলছেন আমি দেখে ফেলেছি। এবার যেই এই কথা বলেছেন, উনি ভাবছেন আমি যে স্নান করে দিয়েছি ও হয়তো দেখে ফেলেছে, এই জন্য এই কথা বলছে। তখন এই কুমার কি বলছেন যা দেখেছি ভালো হয়েছে, আর কাউকে বলিস না, এখানে আয়, আমরা 2 জন ভাগ করে দেবো, যা পেয়েছি আমরা 2 জন ভাগ করে নেব। আর এই কথা শ্রবণ করে এই ভাবছে কি ব্যাপার, তাহলে তো যাই। এনার কাছে এসে দেখলেন যে
নিয়ে আর কোনো কথা না বলে সেই কলসি বার করে দুইজনা সেই মোহর ভাগ করে নিয়ে বাড়িতে এলেন। আর আসার সময় ভাবছেন পাঠক মহাশয় যে কথা বলেছিলেন কথা তো মিথ্যা নয়। যে কোনো নিষ্ঠা, যে কোনো ব্রতে লাভ আছেই আছে, যে কোনো নিষ্ঠার মধ্যে লাভ আছেই আছে, তার লাভ আছে। হাতে নাতে দিয়ে গেলাম। আর যদি আমি এই ব্রত ধারণ না করতাম, এই ব্রত যদি আমি আজ ধারণ না করতাম, তাহলে কি এই লাভ আমার হতো আজ? কোনদিন সম্ভব? এই হচ্ছে ব্রতের ফল, এই হচ্ছে নিষ্ঠার ফল, এই হচ্ছে নিষ্ঠার ফল। তো এই জন্য নিষ্ঠা চাই, নিষ্ঠা ছাড়া কোনো কিছু হবে না। যে কোনো অঙ্গের প্রতি নিষ্ঠা চাই, শ্রবণ কীর্তনের স্মরণ যে কোনো অঙ্গের প্রতি যদি নিষ্ঠা আমার এসে যায়, তাহলেই তাতেই আমি প্রেম ভক্তি লাভ করবো। তো এখানে চন্দ্রহাস তার কেমন নিষ্ঠা, তাকে বলছেন আমরা তোমাকে হত্যা করবো। তো বলছেন দাঁড়াও আমি পূজা করে নিই, তারপরে হত্যা করবো আমাকে। এই নিষ্ঠার জন্য সে প্রাণে বেঁচে গেল। এই নিষ্ঠার জন্য মানে তাদের মনে দয়া হলো, এইটুকু ভালো তার ভক্তি দেখে তাদের দয়া হলো, তারা তাকে ছেড়ে চলে গেল। এই হচ্ছে নিষ্ঠার প্রমাণ। এমন নিষ্ঠা যদি থাকে তাহলেই সম্ভব, তারা কোনো সম্ভব নয়। আর এই নিষ্ঠা এর পরীক্ষা দিতে হবে, এমন কঠিন সময়েও পরীক্ষা দিতে হবে তোমার নিষ্ঠা। আর সেই পরীক্ষায় যদি আমি পাস করতে পারি, তখনই আমি সর্বসিদ্ধি তখনই আমার হবে। যেমন হরিদাস ঠাকুর তিনি বলছেন আমি ব্রত আমার ভঙ্গ হয়ে যাবে। তো তিনি 3 লক্ষ নামের মতো মহাপ্রভু এসে বললেন যে তুমি সিদ্ধ হয়ে গেছো, আর তোমাকে এত নাম করতে হবে না। কিন্তু হরিদাস ঠাকুর কি বলছে, প্রভু নাম বাদ দিয়ে আমি বেঁচে থাকতে চাই না, নাম বাদ দিয়ে আমি বেঁচে থাকতে চাই না। এর নাম নিষ্ঠা। স্বয়ং ভগবান এসে বলছেন তোমার নিষ্ঠা এবার তুমি বাদ দাও, কিন্তু তিনি নিষ্ঠা ত্যাগ করছেন না। তো এই নিষ্ঠা, এমন নিষ্ঠা যদি আসে, এমন নিষ্ঠা যদি আসে, তাহলেই সবকিছু পাবো, যে কোনো একটি অঙ্গের প্রতি। তো আমরা গতদিন শ্রবণ করেছিলাম পূজন অষ্টনম মানে পূজন, আর পরবর্তীতে বন্দনম নবদা ভক্তি অঙ্গের মধ্যে বন্দনম, বন্দনম মানে হচ্ছে নমস্কার, ভগবানকে প্রণাম করা। এটি হচ্ছে বন্দন ভক্তির মধ্যে পড়ে। বন্দনম নমস্কার, তো ইহা হচ্ছে অর্চনেরই একটি অঙ্গ, মানে পূজনেরই একটি অঙ্গ প্রণাম। এই প্রণামের দ্বারাও এও যদি নিষ্ঠা হয়, প্রণাম ওই যে বৈষ্ণব দেখিয়াছে রামায় মন্দ তার মন্দ করে গিয়া নরকের কুণ্ড। তো বলছেন বৈষ্ণব দেখলেই, ভক্ত দেখলেই প্রণাম করতে হবে, ভগবান দর্শন করলেই সঙ্গে সঙ্গে প্রণাম করতে হবে। ভাগবতে আছে এই প্রণামের প্রসঙ্গ। প্রণাম, প্রণাম মানে সাধু দর্শনের সাথে সাথে, ভগবান দর্শনের সাথে সাথে প্রণাম করতে হবে, না হলে কিন্তু অপরাধ হবে। প্রণাম যদি আমি পরে করি তাহলে অপরাধ হবে। দর্শনের সাথে সাথে মন্দিরে এলাম, মন্দিরে এসে আগে কর্ম কি হবে, আগে আমার কাজ দিতে হবে, ওনার সঙ্গে কথা বলি, তার সঙ্গে কথা বলি, যাওয়ার সময় প্রণাম করে দেবো না। মন্দিরে আসতে হবে, এসে আগে ভগবানকে প্রণাম করতে হবে, তারপরে অন্য কাজ, যদি এর মধ্যে কোনো কাজ থাকে। প্রণাম আগে, ভগবানকে প্রণাম আগে করতে হবে। সাধু সন্ত দর্শন করলে আগে প্রণাম করতে হবে। এই যে এর মধ্যেও আমরা গত প্রসঙ্গের মধ্যেই দেখতে পাচ্ছিলাম প্রণাম। চন্দ্রহাস যাকে তারা মারার জন্য এসেছে, তারা কি সাধু সেজে এসেছেন তার কাছে, আর সেই সাধু দেখেই চন্দ্রহাস তাদেরকে গিয়ে প্রণাম করেছেন। কারণ গুরুদেব বলেছেন, দেবশ্রী নারদ বলেছেন, সাধু সন্ত দর্শন করলে আগে গিয়ে প্রণাম করবে, আগে প্রণাম করতে হবে। তো চন্দ্রহাস তাদেরকে গিয়ে প্রণাম করেছে, আর এই প্রণামের জন্য কি হয়েছিল,
প্রণামের এমনই গুণ, আমার যত বড় শত্রু হোক, আমি যদি তাকে গিয়ে প্রণাম করি, সে কোনোদিন অভিশাপ দিতে পারবে না আশীর্বাদ ছাড়া, কোনোদিন অভিশাপ দিতে পারবে না। তাই সে যত বড় শত্রু হোক, তো এই জন্য প্রণাম। আর প্রণাম করার জন্যে চন্দ্রহাস আজ বেঁচে গেলেন, কারণ এই প্রণামে তাদের প্রথমে মন বলে গেছে, আর পরবর্তীতে এই পূজনের সময় এই ভক্তি দেখে তাদের মন বলে গেল। তো চন্দ্রহাস পুনরায় জীবন লাভ করে গেলেন। তো এই প্রণাম করলে কি হয়? প্রণামের আরো অনেক অনেক কিছু লাভ আছে। শাস্ত্রে কি বলছে? চত্রায়ুষ্য বৃদ্ধ্যন্তে আয়ু বিদ্যা যশ বলম। আয়ু, বিদ্যা, যশ আর বল লাভ হয় প্রণামের দ্বারা। প্রভু রামচন্দ্র প্রাত কাল উঠুকে রঘুনাথা, মাতা পিতা গুরু চরণে নাহি মাথা। প্রভু রামচন্দ্র প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠতেন, উঠে আগে গিয়ে মাতা পিতা গুরু প্রণাম করতেন, তারপরে অন্য করেন। ঘুম থেকে ওঠার আগে, উঠেই আগে তিনি গিয়ে মাতা পিতা গুরুকে প্রণাম করতেন। তো এই প্রণামের দ্বারাও যদি প্রণামের প্রতি নিষ্ঠা হয়ে যায়, যেখানেই ভগবান দর্শন করবো সেখানেই প্রণাম, যেখানে ভক্ত দর্শন করবো সেখানেই গিয়ে প্রণাম করতে হবে। আর এই প্রণামের দ্বারাই ভগবান পাওয়া যাবে, প্রেম ভক্তি লাভ করা যাবে। ভগবান ভক্তির অঙ্গের মধ্যে একটি অঙ্গ প্রণাম। আর প্রণামের বিধান, এবার প্রণাম তো আমরা নানান রকম ভাবে করি। প্রণাম আমরা যে ষষ্ঠাঙ্গে প্রণাম করি, পুরুষের বেলায় ষষ্ঠাঙ্গে দণ্ডবত। দণ্ডবত মানে দণ্ড মানে কি? লাঠির মতো, লাঠির মতো দণ্ডের মতো পড়ে যে প্রণাম, তাকে বলে দণ্ডবত। এই দণ্ডবতের ক্ষেত্রে একটি নিয়ম আছে। সবাই দেখি ভগবানের সম্মুখে এসে দণ্ডবত একদম শুয়ে পড়ে প্রণাম করছে, কিন্তু এই দণ্ডবতের একটি নিয়ম আছে। দণ্ডবত সবসময় করা যায় না। দণ্ডবত করতে হলে এই মানে মায়েরা দণ্ডবত করতে পারে না, দণ্ডবত একমাত্র পুরুষের বেলায়। তো তখন কি হবে? দণ্ডবতের সময় উপরের অঙ্গে কোনো পোশাক থাকলে হবে, উপরের অঙ্গে কোনো পোশাক, জামা কাপড় কোনো কিছু থাকলে হবে না। উপরের অঙ্গে বস্ত্র থাকলে অপরাধ হবে। বস্ত্র পরিধান করে, উদ্ধঙ্গে যদি বস্ত্র পরিধান করে আমি দণ্ডবত করি ভগবানকে, অপরাধ হবে। আমরা দেখি বিশেষ ওরা একদম সরাসরি ভগবানের সম্মুখে দণ্ডবত হয়ে গেলে, জামা কাপড় সব পাঞ্জাবি সব পরা আছে, কোনোদিন এইভাবে দণ্ডবত করতে নেই, করলে অপরাধ হবে, লাভ করা উচিত হবে। ঊর্ধ্ব অঙ্গে কোনো বস্ত্র থাকলে চলবে না, দণ্ডবত যেমন করবে। আর পঞ্চাঙ্গ প্রণামের সময় কোনো বিধান নেই। আর পঞ্চাঙ্গ প্রণাম কিভাবে হবে? ভগবানকে বাম দিকে রেখে সোজাসুজি প্রণাম করলে অপরাধ হবে, বা ওই সাইডে ভগবানকে যদি আমি আমার ডান দিকে রেখে প্রণাম করি, সেখানেও অপরাধ হবে। প্রণামের বেলায় বাম দিকে ভগবানকে রেখে প্রণাম করতে হবে। পঞ্চাঙ্গ প্রণামের সময়, আর দণ্ডবতের সময়ও তাই। তবে কি? দণ্ডবতে ঊর্ধ্ব অঙ্গে কোনো পোশাক থাকলে চলবে না। হ্যাঁ, দণ্ডবত করতে গেলে পাঞ্জাবি খুলতে হবে, পাঞ্জাবি পরে, হ্যাঁ পঞ্চাঙ্গ করা যাবে, কিন্তু পাঞ্জাবি পরে কোনোদিন দণ্ডবত করা যাবে না। এখানে পরিষ্কার বলা আছে। এই যে বস্ত্র আবৃত দেহে প্রণাম করা যাবে না। আর শ্রীমূর্তির অগ্রে ভগবানের সোজাসুজি সম্মুখে দাঁড়িয়ে প্রণাম করা যাবে না। বাম ভাগে যদি ওই পাশে আমি যদি ভগবানকে ডান দিকে রেখে, আমার ডান দিকে রেখে, মানে ভগবানের বাম পাশে গিয়ে যদি আমি প্রণাম করি, তাহলে অপরাধ হবে। ভগবান সর্বক্ষণ আমার বাম দিকে থাকবেন। আর কি বলে না, হাতে কোনো দ্রব্য নিয়ে প্রণাম করা চলবে না। এক হাত দিয়ে প্রণাম করাও চলবে না, এক হাত দিয়ে প্রণাম করা যায় না। পঞ্চাঙ্গ প্রণাম আর ষষ্ঠাঙ্গ প্রণাম এক হাত দিয়ে কোনো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করি, এতে কোনো লাভ হবে না।
আবার অনেকে ওই অর্ধেকটা মাজা নিচু করে প্রণাম করি, তাতেও কোনো লাভ হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়েও প্রণাম করে কোনো লাভ হবে না। হয় পঞ্চাঙ্গ আর না হলে সাষ্টাঙ্গে দণ্ডবত। তবে সাষ্টাঙ্গে দণ্ডবতের বেলায় ওই কথা মনে রাখতে হবে, পোশাক পরে জামা কাপড় পরে সাষ্টাঙ্গে দণ্ডবত করা যাবে না। এই হচ্ছে প্রণামের নিয়ম। তা প্রণামের দ্বারাও প্রেম ভক্তি লাভ হবে। নবদা ভক্তি অঙ্গের মধ্যে একটি অঙ্গ হচ্ছে প্রণাম। পরবর্তীতে বলছেন দাস্যম, মানে দাস্য, আমি কৃষ্ণের দাস। এইরূপ অভিমানের সহিত তাহার সেবা। আর কি বলছেন, এইরূপ অভিমান না হইলে ভজন সিদ্ধ হয় না, ভজন সম্পূর্ণ হয় না। দাস্যম মানে দাস, আমি তার দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আমি তার দাস, তিনি আমার প্রভু। এই ভাব না এলে সেবা আসবেই না। আমি সেবা করতে পারবো না যদি নিজেকে মালিক ভাবি, সেবা হবে না। নিজেকে যখন দাস ভাববো তখনই সেবা সম্ভব। তো পরবর্তীতে বলছেন কি, সক্ষম। কি বলছেন এখানে একটি কথা, দাস্য ভাবে সেবাও আবার সম্পূর্ণ হয় না। দাস্য ভাবে সেবা সম্পূর্ণ হয় না। হয়তো দাস্য ভাবে সেবা ভাব আসে, তিনি আমার প্রভু, আমি তার দাস, না এই ভাবনা না এলে সেবা হবে না। কিন্তু বলছেন দাস্য ভাবে আবার সেবাও সম্পূর্ণ হয় না। আরো ভালো সেবা কখন হবে? দাসের থেকে সেবা আরো কখন ভালো হবে? দাসের মধ্যে আর প্রভুর মধ্যে একটা দূরত্ব থাকবে, সম্পূর্ণরূপে সেবা হবে না। দাস সম্পূর্ণরূপে সেবা করতে পারে না, তার মধ্যে একটা দূরত্ব থাকে। কিন্তু পরবর্তীতে বললেন সক্ষম, সখ্য ভাব মানে বন্ধু, বন্ধুর মতো যদি সম্পর্ক করতে পারি ভগবানের সাথে, বলে তখন কিন্তু দাসের থেকে আরো বেশি সেবা হবে, আরো বেশি সেবা করা যাবে। কেন বলছেন এখানে সখা ভাই নিজের বন্ধু ভাবনা আসবে, ভগবানকে স্বয়ংসর্গ সম্পূর্ণ এই ভাবনা কোনো কিছু আর থাকবে না। সখাদের মধ্যে যেমন কোনো ভাবনা ছিল না, তুই কোন বড় লোক, তুই আমি সম, আমরা সবাই সমান, সমান সমান না হলে সম্পূর্ণরূপে সেবা করা যায় না। দাসের মধ্যে একটা গুরুত্ব থাকে। তো এই জন্য বলছেন সখ্য ভাবে সেবা দাসের থেকেও ভালো ভাবে সম্পন্ন হয়। তো সখ্য ভাবে বলছেন সেবা কখন হবে? বলছেন সখ্য ভাবে ভগবান স্বয়ংসর্গ সম্পন্ন ঠিকই আছে, কিন্তু নিজের যখন সখা ভাববো, নিজের যখন বন্ধু ভাববো, তখন কি হবে? তখন নিজের যদি চৈত্রের গরমে বন্ধুকে, মানে আমার যেমন গরম লাগছে তারও ঠিক তেমন গরম লাগছে, তো গিয়ে বাতাস করতে শুরু করলাম। সবকিছু নিজের মতো। সেবা কি হবে? বন্ধু মানে সেবা, মানে নিজের মতো করে সেবা করতে হবে। আমি একটা ভালো পোশাক দেখলাম, আমার ভালো লাগলো, আমি গিয়ে পড়লাম, সেখানে কিন্তু সেবা নেই। আমার যেমন ভালো লেগেছে, আমার ভগবানের জন্য আবার কি নবনীয় একটি পোশাক। যারা বাৎসল্য ভাবে সেবা পূজা করে, পিতা মাতা, তো পিতা মাতা যেমন সন্তানের প্রতি দায়িত্ব পালন করে, ঠিক অমন দায়িত্ব পালন করতে হবে, তাহলে সম্পূর্ণরূপে সেবা সম্ভব। তো বলছেন সখা যদি ভাবে যে আমার সখার কষ্ট হচ্ছে, গরম লাগছে, তো তিনি তাকে গিয়ে বাতাস করবেন, ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করবেন, এমনভাবে যদি সেবা করেন, তাহলে সেই সেবা সম্পূর্ণ হবে। পরবর্তীতে বলছে আত্মনিবেদন, মানে সর্বশেষ যেটি, সেটি হচ্ছে আত্মনিবেদন। তো এই আত্মনিবেদন মানে কি? সমর্পণ। আত্মনিবেদন মানে সমর্পণ। এই সমর্পণের আবার কিছু ভাব আছে। আত্মসমর্পণ মানে সর্বস্ব তার উপরে সমর্পণ করে দেওয়া। কেমন ভাবে?
বলছেন যখন আমি সমর্পণ করব তখন আর নিজের কোনো চেষ্টা থাকবে না। তো এই সমর্পণকে মহাপ্রভু কিন্তু ইহবাঞ্চন বলেছেন আগে ভগবান সমর্পণ, কিন্তু এখানে সমর্পণ বললেন কেউ যদি সমর্পণ করে তাহলে ভগবান তাকে সব দিক থেকে রক্ষা করবেন। যদি কেউ সম্পূর্ণরূপে সমর্পিত হতে পারি তার চরণে, সেই দ্রৌপদী বেলায় দেখুন, দ্রৌপদী যখন সম্পূর্ণরূপে সমর্পিত হলেন তখনই ভগবান এসে রক্ষা করলেন। প্রথমে তিনি এক হাত তুলে রেখেছিলেন কিন্তু তিনি আসেননি, যখন দুই হাত তুলে সমর্পণ করেছেন। তো এই জন্য ভগবান গীতায় অর্জুনকে বলছেন যে দেখো আমি যে তোমাকে জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, নানান যোগের কথা বলেছি, তো এত কিছু যদি তোমার মাথার মধ্যে প্রবেশ না করে, আমি সব শেষে তোমাকে যে কথা বলছি এই কথা ভালো করে মাথার মধ্যে বুঝিয়ে দাও। কি? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। বলছেন তুমি শুধুমাত্র আমাকে সমর্পিত শরণাগত হয়ে যাও, আমি তোমাকে রক্ষা করবো। আর কোনো কিছু তোমার আর কোনো কিছু লাগবে না, ও ভক্তি যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ কোনো কিছু লাগবে না। তুমি শুধুমাত্র আমাকে সমর্পিত হয়ে যাও, আর কোনো জ্ঞান তোমার কোনো কিছু প্রয়োজন নেই। তুমি যদি আমাকে সমর্পিত হয়ে যাও তাহলে আমি তোমাকে রক্ষা করব। তো এই সমর্পিত সমর্পণ সম্পূর্ণরূপে সমর্পণ কখন হবে? শুকনো কাষ্ঠের মতো সমর্পণ হবে। শুকনো কাষ্ঠ যেমন জলে ভাসতে ভাসতে মানে স্রোত তাকে যেদিকে নিয়ে যাবে সে সেদিকেই যাবে, তার নিজস্ব কিন্তু কোনো চেষ্টা নেই, এমন হবে শরণাগতি। শুকনো কাষ্ঠের মতো শরণাগতি হবে, তার কোনো শক্তি নেই, ওই স্রোত তাকে যেভাবে নিয়ে যাবে ওইভাবেই সে চলতে থাকবে, নিজস্ব কোনো শক্তি থাকবে না। তো বলেন এইভাবে শরণাগত হতে হবে। নিজস্ব যদি কোনো শক্তি তোমার মধ্যে থাকে তাহলে ভগবান তোমাকে রক্ষা করবে না। সম্পূর্ণরূপে সব কিছু পরিত্যাগ পূর্বক, সমস্ত শক্তি পরিত্যাগ পূর্বক যদি কেউ তার চরণে সমর্পিত হতে পারি, তো তিনি আমাকে সর্বক্ষণ রক্ষা করবেন। ভগবান নিজে মুখে কথা দিচ্ছেন যে অনন্য চিন্তয়ন্তু মাম ये জনাঃ পরযুপাসতে তেষাং নিত্যাদি যুক্তানাং যোগক্ষেমং মহম। আমি তার সমস্ত দায়ভার গ্রহণ করব। অনন্য যিনি শরণাগত হবে, অনন্য ভাবে মানে অন্য কোনো দিকে কোনো চেষ্টা থাকবে না, সম্পূর্ণরূপে আমার উপরে যিনি সমর্পিত হবে। তো শরণাগতের দেখুন কি বলছেন শরণাগত সম্পর্কে, আনুকূল্যেন সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম রক্ষিষ্যতি বিশ্বাস গোত্রিত্য বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যম সর্ববিধা শরণাগতি। এই হচ্ছে শরণাগতি। শরণাগতির মধ্যেই ৬টি গুণ থাকবে। কি কি? প্রথমে হচ্ছে আনুকূল্যেন সংকল্প, মানে কি বলছে আমি তোমার অনুকূল, আনুকূল্যেন সংকল্প মানে তোমার অনুকূলে সংকল্প করব, যা কিছু মানে তুমি যেটি ভালোবাসো আমি সেটি করব। আনুকূল্যেন সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম, তোমার প্রতিকূল যেগুলো সেদিকে আমি যাবো না, মানে তুমি যেটি ভালো না বাসো সেই সমস্ত কর্ম আমি করব না। তুমি যেটি ভালোবাসো আমি সেটি করব, তুমি যেটি ভালোবাসো না আমি সেটিও বাদ দেবো, আমিও ভালোবাসবো না। আর কি? রক্ষিষ্যতি বিশ্বাসও মানে বিশ্বাস করবে না, বিশ্বাস অটল থাকবে তোমার প্রতি। আর কর্তৃত্বে বর্ণন তথা মানে তোমাকে আমার প্রতিরূপে বরণ করবো। তুমি মানে সবকিছু আমার দায়ভার সবকিছু তোমার উপরে, নিজস্ব কোনো চেষ্টা থাকবে না। যেমন পত্নী পতির প্রতি সম্পূর্ণরূপে নির্ভরশীল, তো আমিও তুমি জগৎপতি, আমি তোমার উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল। আমার নিজস্ব কোনো
কিছু থাকবে না, তুমি যেভাবে চালাবে আমি সেভাবেই চলবো। এইভাবে যদি কোনো পত্নী চলতে পারে তাহলে সেই প্রতি তার পত্নীর সমস্ত দায়িত্ব নেবেন। পত্নী যদি মাঝে মাঝে নিজেরও শক্তি দেখাতে শুরু করে তাহলে কিন্তু পতির ছায়া আস্তে আস্তে সরে যেতে শুরু করবে। তো ভগবান এখানে কি বলছে, যে সম্পূর্ণরূপে আমার উপরে শরণাগত হতে হবে, আমি যেভাবে চলবো চালাবো তোমাকে সেভাবে চলতে হবে, নিজস্ব কোনো চেষ্টা থাকবে না। আর কি আত্মনিক্ষেপ মানে সমর্পণ, সম্পূর্ণরূপে সমর্পিত। আর কার্পণ্যম মানে নিজেকে ছোট ছোট হতে, ছোট না হলে শরণাগত হওয়া যাবে। পত্নী যদি বলে আমি তোমার থেকে কম কিসে আছি, তাহলে আর শরণাগত হলো না। পতির উপরে পতি দেখলো তাহলে সম্পূর্ণরূপে চিন্তা আমার করতে হবে না, এই নিজের ব্যবস্থা নিজে করতে পারবে, তো অনেকটা চিন্তা কমে যাবে, টেনশনও কমে যাবে। এই জন্যে যখন সম্পূর্ণরূপে সব কিছু সমর্পণ করে নিজেকে ছোট করতে হবে তার কাছে, তখনই হবে সমর্পণ। এই হচ্ছে সমর্পণের 6টি শর্ত। সমর্পণের 6টি শর্ত কি কি বললেন? প্রথমে আনুকূল্যের সংকল্প, মানে তোমার অনুকূলেই সংকল্প করবো, তোমার প্রতিকূলে কোনো কিছু করতে যাব না। আনুকূল্যের সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জন, মানে তুমি যেগুলো ভালো না বাসো আমি সেগুলো সব ত্যাগ করবো, তোমার যেগুলো পছন্দ নয় আমি সেগুলো কোনোটাই করবো না। আর কি রক্ষিষ্যতি বিশ্বাস, বিশ্বাস তোমার প্রতি আমার কোনোদিন কম হবে না। আর বক্তৃত্বে বর্ণন তথা আমি তোমাকে প্রতিরূপে বরণ করলাম। আর আত্মনিক্ষেপ মানে সব কিছু সমর্পণ করে দিলাম তোমার চরণে। ওই যে একুলে ওকুলে দুকুলে গোকুলে আপন বলি গোপায়, শীতল বলিয়া স্মরণ লইনু ও দুটি রাঙা পায়। এই কুলে কাউকে দেখলাম না যে আমার হতে পারে। এই জন্য প্রভু একমাত্র তুমি আমার আপন, তোমার উপরে আমি সব কিছু সমর্পণ করে দিলাম। আর সব শেষে হচ্ছে ছোট হতে হবে। ছোট না হতে পারলে সমর্পিত হওয়া যাবে না। নিজেকে যদি ছোট না ভাবতে পারি কিছুতেই সমর্পিত হওয়া যাবে। আমি যদি নিজেকে ভাবি আমি বড় শক্তিমান, আমি বড় বলবান, আমি বড় জ্ঞানবান, তাহলে সমর্পিত হওয়া যাবে না। এই জন্যই মহাপ্রভু বললেন না দপি শুনছেন তরণেব সহিষ্ণুনা অমানীন মানবেন কীর্তনীয় সদা। এই জন্যই বলেছেন তৃণের থেকেও নিচু হতে হবে, ছোট হতে হবে। ছোট না হতে পারলে তুমি সমর্পিত হতে কিছুতেই পারবে না। আর কি বলছেন? প্রতিকূল্যস্য বিবর্জন, বলছেন তুমি যেগুলো ভালো না বাসো সেদিকে আমি যাব না। তো ভগবান কি ভালোবাসেন না? ভগবান ভালোবাসেন না ওই মোহে কপট ছল ছিদ্র না ভাবা। আমি ওই কপটতা, ছল, ছাতুরি এগুলো একটাও ভালো বাসি না। তো আমি যদি শরণাগত হতে যাই, নিজেকে তার চরণে সমর্পণ করতে যাই, তাহলে কি হবে? বলছেন তাহলে এইগুলোকে সব ত্যাগ করতে হবে। তুমি যেগুলো না ভালোবাসো, তুমি যেগুলো ভালোবাসো না, তো আমিও তাহলে ওইগুলো আমার ভিতর থেকে ত্যাগ করে দেব। ছল, চাতুরি, কপটতা সব কিছু পরিত্যাগ করতে হবে। করে বললেন সমর্পণ। কিন্তু সমর্পণ সমর্পিত বলছে রক্ষিষ্যতি বিশ্বাস ও পরবর্তীতে বিশ্বাস। বিশ্বাস আমরা এই জায়গায় বড় কম পড়ে যায়, বিশ্বাসের ক্ষেত্রে আমাদের কম পড়ে যায়। আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারি না তিনি আমাকে রক্ষা করবেন। তো এই যে সংশয় কাজ করে, সংশয় কাজ করে, কিন্তু দেখবেন আমরা যেখানে মানে বিশ্বাস না করার সেখানে বিশ্বাস করি, যেখানে বিশ্বাস না করার সেখানে বিশ্বাস করি। ওই যে যেমন দেখুন পয়সা দিয়ে আমরা বিশ্বাস করে নিচ্ছি যে এই গাড়ির ড্রাইভার আমাকে এখান থেকে ওই জায়গায় নিয়ে যাবে। কোনো গ্যারান্টি আছে যে আমাকে নিয়ে যাবে, মাঝখানে উঠে দেবে না? তার কোনো বিশ্বাস আছে? আমি টাকাও দিলাম, দিয়ে একদম নিশ্চিন্তে ঘুরিয়ে পড়লাম যে গন্তব্যস্থলে আমাকে এই গাড়ি নিয়ে যাবে। আমরা ড্রাইভারকে বিশ্বাস করি,
আমরা ড্রাইভারকে বিশ্বাস করি, 5,000 6,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে টিকিট কেটে ফ্লাইটে যাচ্ছি বিশ্বাস করি যে আমি যেতে পারবো, টাকা দিয়ে বিশ্বাস করছি। কিন্তু আমরা ভগবানকে বিশ্বাস করতে পারি না। নাবিকের কাছে যাচ্ছি বিশ্বাস করে একদম চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ছি। এই কোনো বিশ্বাস আছে এইখানে টেনে দিবে না? এমন কোনো বিশ্বাস আছে নাকি? এখানে টানতে টানতে এখানেও টেনে দিতে পারে, কোনো বিশ্বাস আছে? কিন্তু আমরা তাকে বিশ্বাস করে একদম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ছি। টাকা দিয়ে বিশ্বাস করছি, কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস আমাদের এমন নেই। এইখানে গেলে কম পড়ে যায়, এইখানে গেলে কম পড়ে যায়। এই জন্যেই তিনি আমাদেরকে রক্ষা করতে আসেন না। আমাদের বিষয় মানে বিশ্বাসের মধ্যে সংশয় আছে, সম্পূর্ণরূপে আমরা বিশ্বাস করতে তাকে পারি না। এই জায়গাতেই আমরা হেরে যাব, বিশ্বাসের ক্ষেত্রে আমরা হেরে যাব। বিশ্বাস সম্পূর্ণরূপে করতে পারবো না, সম্পূর্ণরূপে সংশয় থাকবেই, সংশয় থাকবেই। আর যেখানে সংশয় আছে তিনি সেখানে নেই। সম্পূর্ণরূপে যখন বিশ্বাস হবে তখন তিনি আমাকে রক্ষা করতে আসবেন। দেখুন, আমরা ভূত বিশ্বাস করি, ভূতের বেলায় সংশয় হয় না, ভূতের বেলায় সংশয় হয় না, যে ভগবানের বেলায় সংশয় হয়। ভূতের বেলায় সংশয় হয়, রাত্রিতে অন্ধকারে কোনো কিছু দেখি উড়ে বাবরে ভূত দেখে আবার ভয় পেয়ে ছুটতে শুরু করলাম, কোনো সংশয় নেই, ভূত দেখেছি, কিছুই কিন্তু নেই, কিছুই নেই, ছায়া থেকে ভূত বলে বিশ্বাস করে ভয় পেয়ে গেলাম, বিশ্বাস করে ভয় পেয়ে গেলাম। কিন্তু ভগবান দেখলেও বিশ্বাস করতে পারবে না, ভগবানকে দেখলেও বিশ্বাস আসবে না। ভগবানের প্রতি বিশ্বাস নেই, কিন্তু ভূত বিশ্বাস আমাদের আছে। তো এই বিশ্বাসটাই, বিশ্বাস ছাড়া কিছুতেই তাকে পাওয়া সম্ভব নয়। তো কি বললেন? বিশ্বাস, লক্ষ্মী বিশ্বাস, আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করব। তারপর বললেন ভূতৃত্বে বর্ণন তথা আত্মনিক্ষেপ আর তার মানে সব শেষে তুমি আমার প্রভু, আমি তোমার দাস। তার কাছে ছোট হতে হবে, তাহলে সম্পূর্ণরূপে শরণাগতি সম্ভব, তাহলে শরণাগতি সম্ভব নয়। মানে শরণাগতির মধ্যে এই কয়েকটি গুণ থাকতে হবে, এই কয়েকটি গুণ থাকতে হবে, তখন তাকে শরণাগতি বলে। এই কয়েকটি গুণ যদি সবকটা থাকে তখন তাকে তিনি সম্পূর্ণরূপে সমর্পিত হবেন বলে জানা যাবে। আর এই কয়েকটি গুণ যদি না থাকে, দুটো একটা যদি কম থাকে তাহলে হবে না, তাহলে সম্ভব নয়। একজন ভক্ত ছিলেন, আর কত কত ভক্ত ছিলেন, এমন ভক্ত মানে শরণাগত ভক্ত কত ছিলেন। একজন ভক্ত ছিলেন, তিনি ওই কি মানে কাজকর্ম কোনো কিছু করেন না, ওই ভাগবত পাঠ করেন, এতেই আমার সব হবে, বসে বসে বাড়িতে ভাগবত পাঠ করেন। তো পরবর্তীতে বিবাহ করলেন, বিবাহ করে তো কিছুদিন পরে পত্নী এবার গালিমা দিতে শুরু করেছেন, ঝাঁটা মারতে শুরু করেছেন, কাজকর্ম করো, ওই পরে কি সংসার চলবে নাকি? তো পত্নীর জ্বালাতন সহ্য না করতে পেরে তিনি ওই দেখছেন তো কাজকর্ম তো আমার দ্বারা হবে না, তিনি ওই বসে বসে বাড়িতে ওই পাঠ করেন, নিজে নিজে অধ্যয়ন করেন, ওটাই ওনার কাজ, আর কোনো কিছু করেন না। তো এবার কিছুদিন পর পত্নী এসে বিবাহের পর এবার তো গালি দিতে শুরু করেছেন। এবার কি করেছেন, উনি আর বাড়িতে থাকতে না পেরে একদিন বাড়ি ছেড়ে চলে গেছেন পত্নীর জ্বালাতনে। তো তখন কি হয়েছে, ছোট্ট ছোট্ট দুইটি বালক, এমন ঘটনা অনেকই ঘটেছে, ছোট্ট ছোট্ট দুইটি বালক ওনার পত্নীর কাছে এসেছেন। এসে কি করেছেন, ওই মানে অনেক জিনিসপত্র, সোনা দানা গয়না ঘাটি হিরে মোহর সব এনেছেন, এনে ওই ওনার পত্নীর কাছে দিয়েছেন। তো দিয়ে বলছেন, এগুলো আপনার প্রতিদেবতা পাঠিয়েছে। আমার প্রতিদেবতা পাঠিয়েছেন মানে? বলছেন হ্যাঁ, আপনার প্রতিদেবতা যার বাড়িতে কাজ করে তো কোনোদিন বেতন দেননি, তো সেই জন্যে আজ আপনার প্রতিদেবতা তার কাছে গিয়ে বলেছেন, তো তিনি এতদিনের সমস্ত বেতন আজ একসঙ্গে দিয়ে আমার কাছে আপনার প্রতিদেবতা আমার মাথায় দিয়ে পাঠিয়ে দিলেন, বললেন আমি পরে যাচ্ছি, তুমি এগুলো আমার বাড়িতে দিয়ে দেবো। আর এই কথা শ্রবণ করে পত্নী বলছেন, আয় আয়
আমার পতির কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার মতো ছোট্ট বালক আর তোমার মাথায় এত বড় বোঝা চাপিয়ে দিয়েছে, তার কি কোনো জ্ঞান নেই? তো বলছেন কি করবো, আমরা তো এই কাজকর্ম করে বেড়াই, আমার এতে কোনো কষ্ট হয়নি, আপনার প্রতি এর জন্য আমাকে পারিশ্রমিক দেবে, তার জন্যই আমি নিয়ে এসেছি, তো আপনি এগুলো রেখে দিন। এবার রেখে দিয়ে চলে গেছে। উনি বিশ্বাস করেছেন সে প্রতি হয়তো কারো বাড়ি কাজ টাজ করে, তো তার জন্য হয়তো সেই পারিশ্রমিক কাজ দিয়েছে হয়তো। তো এবার পতি যখন বাড়িতে এসেছে, বাড়িতে এসে যখন দাঁড়িয়েছেন, তখন পত্নী গালি দিচ্ছে, বলছে তোমার কোনো জ্ঞান নেই, তুমি ওইটুকু বালক তাদের মাথায় এত বড় বোঝা চাপিয়ে দিয়েছো। কেন? কার মাথায় বোঝা চাপিয়ে দিয়েছি? কার মাথায় চাপিয়ে দিয়েছি মানে ওই যে ছোট্ট ছোট্ট দুইটি বালক এত কিছু দিয়ে গেল, মাথায় করে নিয়েছে, তুমি তাদের মাথায় এইটুকু ছোট্ট ছোট্ট বালক, তাদেরকে তুমি পারিশ্রমিক দিয়েছো? পারিশ্রমিক তুমি কি বলছো? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। তখন বলছেন এই যে সব কিছু পাঠিয়ে দিয়েছো। আর সে এসে বলে গেল, ছোট্ট ছোট্ট বালক তারা দুইজন এসে বলল যে তুমি নাকি কার কাছে কাজ করতে, সে তার কাছে কোনোদিন মাইনে নাওনি, তো সে পাঠিয়েছে সব মাইনে একসাথে আজ পাঠিয়েছে। প্রতি বলছেন সে কি কথা? তখন বললেন হ্যাঁ এই দেখো সব কিছু দিয়ে গেছে। তখন আর তার কোনো দেরি হলো না যে আমার প্রভুই দিয়ে গেছে। তো ভগবান এইভাবে যুবক শ্রীমম মহামহম সমস্ত দায়ভার গ্রহণ করেন যিনি তার শরণাগত। তো ইনি কোনো কিছু না, এনার কাজ দিয়ে ওই ভাগবত পাঠ করা বুঝে বুঝে বাড়িতে বুঝে বুঝে ভাগবত পাঠ করেন, কাজকর্ম কোনো কিছু করেন না। তো ভগবান তার জন্য ব্যবস্থা করে দিলেন। তো এইভাবে যিনি শরণাগত হবেন, সম্পূর্ণরূপে তার উপরে নির্ভরশীল যখন কেউ হবে, ভগবান তার সমস্ত দায়ভার গ্রহণ আজও করেন। কিন্তু আমার শরণাগতিতে ঘাটতি আছে, তাই তিনি আমার জন্য কোনো কিছু করেন না। যখন এমন সম্পূর্ণরূপে শরণাগত হতে পারবো, তিনি আমার সমস্ত দায়ভার আজও গ্রহণ করবেন।